আগামীকাল টাইগারদের সিরিজ জয়ের মিশন। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে বড় জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ, যেখানে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি ও পারভেজ হোসেন ইমন। তবে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় দ্বিতীয় ম্যাচ, ফলে টি-20 সিরিজ জয়ের আশা শেষ সফরকারীদের। সিরিজের শেষ ম্যাচে আগামীকাল শনিবার মাঠে নামবে দুই দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর 2টায়। সিরিজের শেষ ম্যাচকে সামনে গতকাল ঢাকায় ফিরছে দুই দল। শেষ ম্যাচকে সামনে রেখে আজ মিরপুরে অনুশীলন করবে দুই দল। এই ম্যাচে বাংলাদেশ জিতলে 2-0 ব্যবধানে সিরিজ নিশ্চিত করবে। ওয়ানডে সিরিজের পর টি-20 সিরিজের ট্রফি উঁচিয়ে ধরবে লাল সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে নিউজিল্যান্ড জিতলে 1-1 সমতায় থেকে শেষ হবে সিরিজ। যদিও দুই দলের অতীতের পরিসংখ্যানের অনেক এগিয়ে কিউরা। টি-20 ফরম্যাটে এখন পর্যন্ত 20 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড, যেখানে টাইগারদের 4 জয়ের বিপরীতে কিউদের জয় 15টি ম্যাচ। বাকি 1 ম্যাচ হয় পরিত্যক্ত, যা ছিল সব শেষ ম্যাচ। আগামীকাল যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে বাংলাদেশ, তাহলে সেটা হবে কিউদের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় টি-20 সিরিজ জয়। টি-20 সিরিজে বিশ্রামে রাখা হয়েছিল মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানাকে। এই দুই তারকা পেসারের জায়গা প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন রিপন মণ্ডল ও আব্দুল গাফফার সাকলাইন। প্রথম টি-20 ম্যাচ খেলেছেন রিপন, যদিও বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি তারা। 4 ওভার বল করে 39 রান খরচ করে দেখা পাননি কোনো উইকেটের দেখা। আগামীকাল সিরিজের শেষ ম্যাচে একাদশে সুযোগ পেতে পারেন পেস বোলিং অলরাউন্ডার সাকলাইন। সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন প্রথম নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছিলেন আগামী টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন থেকে দল সাজাচ্ছেন তারা। এই ছিল বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড মধ্যকার টি-20 এবং ওয়ানডে সিরিজের বিবরণী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।